যে কারণে স্থগিত হলো নিয়মিত ম্যানেজিং কমিটির গঠনের কার্যক্রম। বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর গঠিত অ্যাডহক কমিটি বা প্রস্তাবিত অ্যাডহক কমিটি অনুমোদনের পর এই কমিটি কর্তৃক নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রবিবার 27 এপ্রিল মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে হুট করে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কোনো ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা জানতে চেয়ে একাধিক প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং অ্যাডহক কমিটির সভাপতি যোগাযোগ করেছেন। কেন অ্যাডহক কমিটি কর্তৃক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম করতে পারবে না তার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে একাধিক বোর্ডের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানান, 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বিধানমালা 2024 জারি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা নির্ধারণ করা হয় এইচএসসি বা সমমান। কিন্তু 5 আগস্ট সরকার পতন পর গত 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে মন্ত্রণালয় থেকে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বিধানমালা 2024 প্রবিধি 64 এর আওতায় বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির সভাপতির যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক নির্ধারণ করা হয়। তবে নিয়মিত কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিধানমালা 2024 মোতাবেক রয়ে যায়। বিষয়টি সংশোধনের প্রক্রিয়া চলছে। যেহেতু অনেক প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া করছে, তাই আপাতত নিয়মিত কমিটি স্থগিত করা হলো। তারা আরো বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে। কিন্তু সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির হাতে দেবে এবং কর্মচারী নিয়োগ ডিসি অথবা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক কার্যালয় দেবে। ফলে বিধানমালা সংশোধন না করলে এসব প্রতিষ্ঠানে নিয়োগ বিকেন্দ্রীকরণ করার সুযোগ নেই। তাই আপাতত নিয়মিত কমিটির স্থগিত করা হলো। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আগামী 10 কর্মদিবসের মধ্যে বিধানমালা খসড়া প্রস্তুত হবে। আশা করছি 1 মাসের মধ্যে ম্যানেজিং কমিটি নিয়মিত নির্বাচন দেওয়ার আদেশ দেওয়া হতে পারে। নিয়মিত কমিটি কি ধরনের পরিবর্তন আসতে পারে জিজ্ঞেস করলে এই কর্মকর্তা বলেন, এটা এখনই বলা যাচ্ছে না, কাজ চলছে।